রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময় না আসায় এ বিলম্ব বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে আগামী রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলেও জানান তিনি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে 7 ডিসেম্বর তাকে লন্ডন নেওয়া হতে পারে। এদিকে শাশুড়িকে লন্ডনে নিতে পুত্রবধূ জুবাইদা রহমান এখন ঢাকায়। বেগম জিয়ার খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। অন্যদিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এখনো হাসপাতালে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনতা। বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়াকে বড় বেশি প্রয়োজন, কেবলমাত্র আমাদের দলের জন্য না, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ায় আমরা আছি। ওদিকে শুক্রবার বাদ জুমা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা হয় বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নেত্রী যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।